Welcome to English Craft. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ক্লাস নেওয়ার কথা তোমার যাওয়ার কথা। তো এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো। তো আজকে আমরা একটা সহজ স্ট্রাকচার দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করার কৌশল জানব। ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের মধ্যে এই বিষয়ের কোনো কনফিউশন থাকবে না। তো আমরা যদি প্রথমে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বি ওয়ান। মানে সাপোজ টু মানে হলো কোনো কিছু করার কথা, আমার যাওয়ার কথা, আমার দেখার কথা, এই ধরনের বাক্যগুলো আমরা সাপোজ টু দিয়ে ব্যবহার করতে পারি। যেমন প্রেজেন্ট টেন্স এটা কীভাবে ইউজ হয়, যেমন আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো, আমার দেখার কথা আই এম সাপোজ টু সি। এখানে তুমি যদি অন্যান্য ভার্ব দাও, যেমন আমার লেখার কথা আই এম সাপোজ টু রাইট, তাহলে তোমার পড়ার কথা ইউ আর সাপোজ টু রিড, যেহেতু ইউর সাথে আর বসে এজন্য ইউ আর সাপোজ টু রিড। তোমার লেখার কথা ইউ আর সাপোজ টু, এইখানে জাস্ট রাইট দিয়ে দিবা। তাহলে মানে তুমি যে কোনো যদি এখানে ভার্বের পরিবর্তন করো, অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারবা। তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট টেন্সে চিন্তা করি, যেমন আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো, আমরা জানি ফার্স্ট টেন্সে আয়ের পরিবর্তে আয়ের সাথে ওয়াজ বসে। তারপর তোমার পড়ার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু রিড, আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো, তোমার পড়ার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু রিড। এখন প্রেজেন্ট এবং পাস্ট আমরা শিখলাম। এখন আমরা যদি এটাকে নাবোধক করতে যাই, আমরা নাবোধক আসলে কিভাবে করব। আমরা জানি কোনো একটা সেন্টেন্সকে নাবোধক করতে গেলে ম্যাক্সিমাম টাইম জাস্ট নট বসায় দিলে হয়। এখানে এই সূত্রটা ইউজ হবে। যেমন আমার যাওয়ার কথা না, আমার যাওয়ার কথা না, এখানে ছিল আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো, আর আমার যাওয়ার কথা না, তাহলে আই এম নট সাপোজ টু গো। কি তাহলে কি হবে, তাহলে আমার যাওয়ার কথা না আই এম নট সাপোজ টু গো। তো এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হবে, আমার কি যাওয়ার কথা, দেখো আমার যাওয়ার কথা, আর এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে যাই সবসময় মনে রাখবা অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। তাহলে কি হবে, এম আই সাপোজ টু গো, তাহলে এটা কি হবে। তাহলে এই যে আমরা স্ট্রাকচারটি শিখলাম, এবং একটা বাক্য কিভাবে পজিটিভ হয়, একটা বাক্য কিভাবে নেগেটিভ হয়, এবং একটা বাক্য কিভাবে প্রশ্নবোধক করা যায়, এরকম শত শত বাক্য কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই বাক্যগুলো বলি। আমি যদি একটু এটা গ্ল্যান্স তোমাকে সামারিটা বলি, প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে এম ইজ আর হবে, আর যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে ওয়াজ ওয়ার হবে। যেমন আমার যাওয়ার কথা এটা বর্তমান, তাহলে আমি বলবো আই এম সাপোজ টু গো, তোমার পড়ার কথা ইউ আর সাপোজ টু রিড, লেখার কথা রাইট, তোমার দেখার কথা ইউ আর সাপোজ টু সি। তাহলে ফার্স্ট টেন্সে জাস্ট ওয়ার হবে, আয়ের সাথে ওয়াজ হয়, তারপর ইউর সাথে ওয়ার হয়, তারপর না বোধকে জাস্ট না লাগিয়ে দিব। যেমন আমার যাওয়ার কথা না আই এম নট সাপোজ টু গো, আর এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, যেমন এম আই সাপোজ টু গো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। এই নিত্য নতুন ভিডিও হতে ইংলিশ ক্রাফটের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.